এটা হলো সেই মন্দির যেখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এমনকি এখানে মরা মাছ জীবিত হয় এমনই অলৌকিক ঘটনা রয়েছে এই মন্দিরে। এটাই হলো তমলুকের বর্গভীমা মন্দির। শোনা যায় এক ধীবর রমণী প্রত্যহ রাজদরবারে জ্যান্ত শোল মাছ যোগান। ওই শোল মাছ নাকি কুণ্ড থেকে পাওয়া যেত। একদিন মাছ মারা যায়, যেতে এখানে মায়ের মন্দিরে ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে এসে এক ছোট একটি কুণ্ড ছিল। সেই কুণ্ড থেকে জল নিয়ে যখনই মাছের উপর দেওয়া হলো তখনই সব জীবিত হয়ে গেল। তারপর থেকেই যখনই মারা যায় এই কুণ্ডের জল দিয়ে রাজার মহলে সরবরাহ করা হতো। মরা মাছ জীবিত হয়ে যেত, সেটা কেবলমাত্র মা যেখানে অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠান হয়ে আছে। এখানে বলা আছে রসকুণ্ড চেপে বসলেন দেবী বর্গভীমা। সৃষ্টি স্থিতি লয়, তাহলে সেই থেকে যদি সবাই মাছ যদি কোনো কারণবশত মরা মাছ জীবিত হয়ে যায় তাহলে সৃষ্টি স্থিতি লয়, তাহলে তিন রাজা ক্ষেত্র। কিন্তু রাজাকেও মা কুণ্ড দর্শন করতে দেয়। তখন ওই শিলারূপা দেবী মূর্তি প্রাপ্ত হন। রাজা তখন এসে দেখে যে কোনো কুণ্ড দর্শন পান নাই, তখন শিলার দেবী মূর্তি তখন মাকে দেখে সবকিছু মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। একদম রসকুণ্ড চেপে বসলেন, দেবী বর্গভীমা মা চেপে বসে গেছেন।